আবওয়াবুল জান্নাহ। যখন রমাদানুল মুবারকের আগমন ঘটে, আপনারা কি আল্লাহ নবীর কথা শুনে খুশি নেবে যা? সবাই খুশি আছেন তো? কিছু কথায় খুশি হবেন, কারণ এই বক্তব্য কি তাজুল ইসলামের, ইমাম সাহেবের, খতিব সাহেবের? বক্তব্যটা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমাদানুল মুবারকের আগমন ঘটে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সবগুলা দরজাকে খুলে দেন। মানে আপনি রমাদান মাসে মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাতে ঢুকতে কোনো দেরি হবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার বলেন না মিয়া? সেই মাস সামনে, সেই মাস ওয়াগুল্লাকাত আবওয়াবু জাহান্নাম। আর এই রমাদানুল মুবারকে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, যার প্ররোচনায় পড়ে, যার প্ররোচনায় পরিচিত হয়ে আপনি অন্যায়ের দিকে ধাবিত হয়ে থাকেন, পাপের দিকে ধাবিত হয়ে পড়েন, দুর্নীতির দিকে আপনি ঝাঁপিয়ে পড়েন, সেই মিস্টার ইবলিস শয়তানকে অ্যাটাক করে রাখা হয়, আবদ্ধ করে রাখা হয়, জিনজিরাবদ্ধ করে রাখা হয়, যাতে কোনোভাবে সেই ঈমানদার মুসলমানকে ধোঁকা দিতে না পারে। সুবহানাল্লাহ বলেন না ভাই? রমাদান মাসে রোজা রাখে নাই, সে যদি আল্লাহকে বলে আল্লাহ শয়তানের ধোঁকায় রাখি নাই, এর চেয়ে বড় মিথ্যুক আর নাই। কারণ শয়তান তো সে রমজান মাসে ধোঁকায় দেয় নাই, বেচারা তো মাদিয়ে রাখছে। বেচারা কি? তাহলে বোঝা গেছে রমাদান মাসে যে রোজা রাখে নাই, সে শয়তানের ধোঁকায় রাখে নাই, সে নিজেকে নিজেই ধোঁকা দিয়েছে। আর এই কারণেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা তো একে অন্যকে দোষ দিতে আমরা খুব পছন্দ করি, কিন্তু আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধমের সেই কাহিনী আপনাদের জানা আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ার মধ্যে এটা বলেন, আল্লাহ শয়তানের দোকানে আমি গন্ধম খাইছি, তুমি ধরলে শয়তানকে ধরো, আমার এত শাস্তি কেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না 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 রব, আমি আমার নিজের প্রতি জুলুম করেছি, আমি আমার নিজের প্রতি কি করেছি? জুলুম করেছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমি কথাটা বুঝাতে চাইলাম, এই রমাদানুল মুবারক আমাদের সম্মুখে বর্তমান। এই রমাদানুল মুবারকের এটা রহমতের মাস, এটা মুক্তির মাস, এটা ক্ষমার মাস। সুবহানাল্লাহ বলবেন না? রহমত, মাগফিরাত, নাজাত বলা যাবে আমার সাথে? আবার বলেন সবাই, রহমত, দয়া বলেন। রহমত কার লাগবে না? মাগফিরাত, ক্ষমা কার প্রয়োজন নাই? আমার দিকে তাকায় বলেন, কার দরকার নাই? লাগবে তো? তাহলে দয়ার জন্য দয়ার কাতারে দাঁড়াতে হবে, ক্ষমার জন্য ক্ষমার কাতারে দাঁড়াতে হবে। এরপরে নাজাত, নাজাত মানে মুক্তি, নাজাত মানে কার দরকার নাই? মুক্তির জন্য মুক্তির কাতারে দাঁড়াতে হবে। সর্বোপরি অপুরন্ত কল্যাণের মাস রমাদানুল মুবারক আমাদের সম্মুখে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ যদি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন, আরো এক দুদিন হায়াত দান করেন, তাহলে এই রমাদান আমরা পেয়ে যাব। প্রিয় হাজিরিন, এই রমাদান পাওয়ার আগে আমাদের কিছু কাজ আছে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে দেওয়া কাজ। আমরা তো অনেক কাজই করি ভাই, করি কি না বলেন তো? কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেওয়া কাজ আমরা কয়জনে করি? আজকে আপনাদের এখানে এই নিচতলা আন্ডারগ্রাউন্ডে উজু করার জন্য গেলাম, ইস্তেঞ্জা সারেন না আপনারা? ইস্তেঞ্জা মানে কি? ইস্তেঞ্জা মানে পেশাব। ইস্তেঞ্জা শব্দের নাজা থেকে আসছে, নাজা মানে মুক্তি পাওয়া। নাজা মানে কি পাওয়া? কি থেকে মুক্তি পাইছেন? যেটা থেকে মুক্তি পাইছেন, কোনোভাবে যদি এটা আটকা পড়ে, কথা বুঝো, যেটা 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 থেকে মুক্তি পাইছেন এটা যদি আটকা পড়ে কি অবস্থা হবে আপনার? এটা থেকে মুক্তি পাইছেন। এখন ইসলামী শরীয়তে আল্লাহর নবীর সুন্নাহ হলো পেশাব পায়খানার পরে ভালো করে ওইখান থেকে মুক্ত হওয়া লাগবে। এটার জন্য সুন্নত তরিকা হলো, সুন্নত পদ্ধতি হলো কুলুপ করে নেওয়া, তারপরে পানি ব্যবহার করা। পানি যদি না থাকে তাহলে অন্তত কুলুপ ব্যবহার করবে। কি ব্যবহার করবে? কুলুপ ব্যবহার করবে। কারণ কুলুপ যেটাকে বলা হয়, এটা ময়লাকে টেনে, এগুলার বৈজ্ঞানিক কতগুলা উপকারিতা কিন্তু আছে। দিনের আধুনিকতার ছোঁয়া লেগে কুলুপ চলে গেছে, আসছে টিস্যু, আসছে কিয়া। আমরা মাঝে মাঝে ওয়াজে বলি আর কি আপনাদেরকে, যেখানে একটা বেদাত চালু হয় সেখান থেকে একটা সুন্নত উঠে যায়। শব্দটা কি বলছি বলেন?
আপনারা অনেকে মনে কষ্ট নিতেছে আমাদের। যেখানে কি চালু হয় সেখান থেকে কি উঠে যায়। যেমন আরেকটা দেখে আপনাদেরকে, প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করা কি? জোরে বলেন না ভাই। প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করা কয়জন এই সুন্নত পালন করেন? কেন করেন না আমি বলি আপনাদেরকে। ওই ব্রাশ নামক বেদাত আসছে। কি বেদাত আসছে? এটা বেদাত, তবে এটাকে বেদাতে হাসানা ধরলাম। কিন্তু এই ব্রাশে আসার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজের আগের মেসওয়াক শেষ। 5 ওয়াক্ত নামাজের আগের মেসওয়াক কি? অর্থাৎ আপনার মাথায় আসছে কি? আপনার মাথায় আসছে মুখে তো দুর্গন্ধ নয়, তাহলে মেসওয়াকের দরকারটা কি? কিন্তু মুখে দুর্গন্ধের জন্যই নয়, শুধু মেসওয়াক আপনাকে মাথায় রাখতে হবে এটা আল্লাহর নবীর তরিকা। আপনারা তরিকার কথা বলেন না? কাদরিয়া তরিকা, সিস্তিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, সরওয়ার্দিয়া তরিকা, কত তরিকা আছে। যত তরিকায় বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকাকে বাদ দিয়ে কোনো তরিকা নাই। আছে বলেন? আর যেই তরিকার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকা মিলবে সেটাই মূলত তরিকা। এটাই কারণে হক তরিকা আর বাতিল তরিকা বলো। হক তরিকা আর কি? বাতিল তরিকা। হক তরিকা যে তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নতের সাথে মিলে। কথাটা কি বোঝাতে চাচ্ছি সংক্ষেপে বলি। এই মেসওয়াক গেল আমাদের এখানে, কুলুক উঠে গেছে, টিস্যু আছে। বলেন না কি আসছে? এখন দেখি টিস্যুও গেছে। এখন গেছে গিয়া তো আপনারা কিভাবে পবিত্র হয়ে আসছেন বলেন আমারে? কি ওয়াইট করছেন কিছুক্ষণ? কয়জন আপনাদেরকে এত ধৈর্য আছে? আপনারা ডালছেন, পুকুরে দিয়ে পানি ডালে দিচ্ছেন, পানির সাথে পানি মিশিয়ে এবার আরো নাফা করছেন। মনে কষ্ট নিচ্ছেন? আমাদের অনেকের পবিত্রতা ঠিক নাই। এখানে বলি আমি তো খতিব সাহেব, আমি না বললে কি বলবো? মসজিদে যদি মনে করেন প্রত্যেকটা পেশাবখানাতে টিস্যু রাখলে ওখানে ময়লা হওয়ার সম্ভাবনা আছে, সামনে একটা ফিলারের সাথে বা 2টা ফিলারের সাথে টিস্যু বাঁধিয়ে দিবেন। কেউ জানে না, আপনারা 10টা টিস্যু আর মসজিদের ওইখানে রাখিয়ে দেবেন। মসজিদের খাদেম আছে না, ও রশি দিয়ে টিস্যুটা বেঁধে রাখবে। প্রত্যেকে যে ইস্তেঞ্জা সারবে সে এখান থেকে একটু টিস্যু নিয়ে সে ভালোভাবে পবিত্রতাটা অর্জন করবে। আপনি এখানে কিছু টিস্যু দিচ্ছেন, কেউ দেখে নাই, কে দেখছে? ভাই জোরে বলে না, কে দেখছে? নাকি এটা মসজিদ কমিটিটা জানাই দিতে হবে? খতিব সাহেব আমি এখানে টিস্যু দিতেছি, এটা বলা দরকার আছে? আপনি দিয়ে চলে যান, খাদেমে দেখবে এখানে একটা টিস্যু লাগিয়ে দিবে। আপনারা এসে এই টিস্যুটা ব্যবহার করে ভালো করে পবিত্র হয়ে তারপরে মসজিদে আসবেন। লা সলাতা বেগাইরি তুহুরিন, লা সলাতা বেগাইরি তুহুরিন। আরেক হাদিসে লা তুকবালু সালাতা বেগাইরি তুহুরিন, পবিত্রতা ছাড়া সালাত কবুল হয় না। চোখের পানি দিয়ে সালাত কবুল হবে মিয়া? আপনার পবিত্রতাই নাই, চোখের পানি ফেলে লাভ হবে কি? তাহলে আগে পবিত্রতা। বলেন আগে কি? জোরে বলেন, সবাই বলেন। তাহলে পবিত্রতার মূল জায়গা কোনটা? সেই জায়গা তো, সেই জায়গাতেই তো ঠিক নাই। এরপর ফরজ গোসলের কথা বাদই দিলাম, আজকে সেই সময় নাই। আসেন, আমি যেটা বলতে চাচ্ছি, রমাদানুল মোবারক এসেছে। রমাদানের আগে আল্লাহর রাসূলের দেওয়া কিছু তরিকা, কিছু সুন্নত আমল আমাদের আছে।